এই যে টাইপ 2 চমৎকার। এই জিনিসটা ভালো মতো বুঝো, এটা বুঝতে পারলে পুরো টাইপটা শেষ। তো এখন দেখো, যদি এই যে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ বলছে এই শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে মোট কতগুলো শব্দ গঠন করা যেতে পারে, মানে তোমার কাছে চাইছে মোট বিন্যাস, কারণ শব্দ গঠন মানে বিন্যাস শুরুতে দেখাইছিলাম, কারণ একটা শব্দের মধ্যে দুইটা লেটার আগে পিছে করলে নতুন নতুন শব্দ তৈরি হয়ে যায়। তো এটা হচ্ছে বিন্যাস। তো এখন তোমার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে মোট গুইনা বাইর করে এখানে মোট কয়টা শব্দ মানে বর্ণ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোট অক্ষর আছে 11টি। প্রথম কাজ হচ্ছে এটা খুঁজে বাইর করা, গুনে বাইর করতে হবে। এবং দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এদের মধ্যে কোন কোন জিনিস একই রকমের, একই জাতীয়, এটা খুঁজে বের করতে হবে। যেমন দেখো এখানে মোট বর্ণ ই আছে 3টা, গুণ ই আছে 3টা, এন আছে 3টা, জে আছে 2টা, আই আছে 2টা। এই জিনিসটা খুঁজে বের করতে হবে। এইটা বের করতে যদি ভুল করো তাহলে পুরা ম্যাথ ভুল হবে। এখন কথা হচ্ছে এইটা গুণে বের করবে কেমনে? সহজ বুদ্ধি কি দেখো, যখনই তোমার কাছে একটা ওয়ার্ড দিবে, ওয়ার্ড দিয়ে বলবে যে সবগুলা ব্যবহার করে মোট কতগুলা বিন্যাস পসিবল, তুমি আগে এটাকে এইভাবে লিখবা, তাইলে সব খুঁজে বের করে ফেলতে পারবে। দেখো এই যে এভাবে ই এন জি আই এন, দেখো এই এন এন কিন্তু আরেকটা চলে আসছে, এনটা নিচে লিখবা। ই দুইটা ই, দেখো ই কিন্তু আগেও লিখছি, নিচে নিচে লিখবা। আরো দুইটা ই শেষ। এবার আর কি লিখছি না, তাহলে নর্মাল লাইনে লিখো। আই, দেখো আই কিন্তু আগেও চলে আসছে। তারপর এন কিন্তু লিখছি, দেখো এই যে এন। তারপরে জি লিখছি, এই যে দেখো ভাইয়া নতুন নতুন বর্ণগুলা সব প্রথম লাইনে লিখবা। তারপর যেখানে কমন আসবে দেখো যে ই এন জি আই, এখনো কমন কিছু আসেনি, আমি লিখছি। তারপরে যখন এন চলে আসছে কমন, আমি এন নিচে লিখছি। তারপরে আরো দুইটা ই কমন, নিচে নিচে লিখছি। তারপরে আর নতুন জিনিস নতুন লাইনে লিখছি, প্রথম লাইনে লিখছি, নতুন জিনিস মানে প্রথম লাইনে। তারপরে আই আবার নিচে লিখছি, এন নিচে লিখছি, জি এবার সবার লাস্টে জি, এই যে এটা নিচে লিখছি। এইভাবে যদি লিখো তাহলে ভুল হবে না। ভুল হবে না কেন? এবার দেখো তুমি মোট বর্ণ আছে কয়টা, মোট বর্ণ ভাই, মোট বর্ণ তো এখানেই গুনে ফেলবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এইবার দেখো ই আছে কয়টা, এই দেখো দেখে বুঝতে পারছো ই আছে 3টা, দেখো ই আছে 3টা, এই দেখো ভাইয়া, তাহলে এখানে ই আছে 3টা, এই দেখো ই 3টা। এন আছে কয়টা, এন আছে 3টা। জি আছে কয়টা, 2টা। আই আছে কয়টা, 2টা। এইভাবে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম। বাট তোমার যদি মনে হয় ভাই আমি এভাবে লিখবো না, আমি গুনে বের করে ফেলবো যে ই আছে 1 2 3, এন আছে 1 2 3, তারপরে জি আছে 2 1 2, তারপরে আই আছে 2 1 2। তুমি যদি গুনে খুঁজে বের করে ফেলো কোনো সমস্যা নাই, বাট এইভাবে লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তাহলে এইবার তোমার এটা কিন্তু প্রথম কাজ ভাইয়া, যখনই এরকম একটা শব্দ দিয়ে বলবে বিন্যাস সংখ্যা বের করো বা কতগুলো শব্দ গঠন করা যাবে, তোমার প্রথম কাজ হচ্ছে মোট অক্ষর কয়টা খুঁজে বের করা, এবং এর মধ্যে কি কি জিনিস একই রকম আছে সেইটা কয়টা করে আছে। ই আছে 3টা, এন আছে 3টা, জি আছে 2টা, আই আছে 2টা, এটা খুঁজে বের করা। সবগুলা ম্যাথে এই কাজটা ম্যান্ডেটরি, সবগুলা ম্যাথে এটা করতেই হবে, এই টাইপের যতগুলো ম্যাথ করবো। এরপরে মোট বিন্যাস, তাহলে মোট বিন্যাস কি লিখবা, মোট অক্ষর আছে 11টা, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 3টা আছে ই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 3টা আছে এন 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা আছে জি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2টা আছে আই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। উত্তর যত আসে ক্যালকুলেটর চেপে জাস্ট এখানে বসাই দেবা, শেষ। জাস্ট ক্যালকুলেটরে বসাই উত্তর যেটা আসবে সেটাই সঠিক, শেষ। বুঝছো? তো এই টাইপটা এত বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এই টাইপটা, পরীক্ষায় আসবে। ইনফ্যাক্ট পরবর্তী টাইপগুলোতে এই টাইপটা মিক্স করে দিবে, মানে এটা তো খুবই সহজ একটা টাইপ। দেখবা টাইপ 3 টাইপ 4 ওই ম্যাথগুলো করতে গেলে এই মোট বিন্যাসটাও লাগবে। তো টাইপ 3 4 ইম্পর্টেন্ট ম্যাথে টাইপ 2 মিক্স করে দিবে। তো এটা খুবই সহজ, আশা করি এগুলো আর করে দিতে হবে না, এগুলো সব